আমাদের দেশে কিছু আলেম নামের জাহেল আছে যারা এই শবে বরাতকে মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বলে শবে বরাত নামে কোনো কিছু নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি শবে বরাত না মানতে পারেন, কিন্তু যে ব্যক্তি লাইলাতুল নিসফি মিন শাবানকে মানবে না, যে ব্যক্তি লাইলাতুল মুবারাকা মানবে না, যে ব্যক্তি লাইলাতুল বারাত মানবে না, সে কখনো মুসলমান হতে পারে না। সে যত বড় আলেম হোক না কেন, লাইলাতুল নিসফি মিন শাবানকে নিয়ে যারা কটূক্তি করবে ও মানুষের মাঝে যারা বিভ্রান্ত ছড়িয়ে সাধারণ মানুষকে এই রাত্রের বরত্ব এবং মর্যাদা থেকে যারা বঞ্চিত করবে, তারা এ জাতির এবং মুসলমানের সবচাইতে বড় শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? গত বছর আমি আলোচনা করেছি এই শবে বরাতকে লামাযহাবীদের একজন আলেম গত বছর বলেছে, যারা এই শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তারা যেন বেশ্যাখানায় সময় কাটালে যে গুনাহ হবে তার চাইতে বেশি মারাত্মক গুনাহ হবে নাকি এই শবে বরাতের রাত্রিতে জাগরণ করে ইবাদত করলে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা লাইলাতুল নিসফি মিন শাবানকে নিয়ে এরকম কটূক্তিমূলক কথা বলে, বলুন তো তারা কি আজও মুসলমান নাকি বেধর্মীদের দালাল? তারা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করে মুসলমানদেরকে আলাদা করতে চায়, যাতে মুসলমানের শক্তি খর্ব হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি তাদের কথা শুনবো? আমরা কি তাদের কথা শুনবো? আমরা সদা সর্বদা হক্কানি ওলামায়ে কেরামের পিছনে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম লামাযহাবীদের আলেমের পিছনে আমরা কখনো থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি শবে বরাত সম্পর্কে দুই একটা দলিল আপনাদেরকে পেশ করতে চাই। কেননা আমি তো অনেক বড় বড় কথা বলেছি, দেখি তো কোরআন এবং সুন্নাহের মধ্যে শবে বরাত নামে কোনো রাত্রি আছে না নাই, এটা যাচাই করার দরকার আছে না নেই ভাই? জোরে বলেন, আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, قام رسول الله صلى الله عليه وسلم, আমি একদিন দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গৃহের মধ্যে নামাজ আদায় করছিলেন। ফাআতালা সুজুদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে রুকু এবং সিজদাকে এত বেশি দীর্ঘায়িত করলেন। ফাআতালা সুজুদা, রাসূল আমার সিজদার মধ্যে পড়ে আছেন তো পড়ে আছেন, পড়ে আছেন তো পড়ে আছেন, মাথা উঠায় না। আমি চিন্তা করলাম, হাত্তা জানান্তু আন্নাহু কদ কুবির, আমার মাথার মধ্যে টেনশন চলে আসলো। আমি চিন্তা করলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আমার বড় ভয় হলো, এজন্য আমি করলাম কি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে টাচ করলাম। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে টাচ করবার পর আমি কনফার্ম হলাম নবী আমার ইন্তিকাল করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, এরপর আমাকে বললেন, ও আয়েশা বলো দেখি, বল তুমি কেন আমার শরীরের মধ্যে টাচ করেছো? আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সিজদা করছিলেন আমার বড় ভয় হচ্ছিল, আপনি এত বেশি দীর্ঘায়ু সিজদা করছিলেন। আমি চিন্তা করলাম না জানি আমার নবী ইন্তেকাল করেছেন। এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই চিন্তা থেকে অবসর নেবার জন্য আমি আপনার শরীর মুবারকের মধ্যে টাচ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া হুমায়রা। আল্লাহর নবী সুন্দর একটি ডাক দিলেন। এখান থেকে আমরা একটা শিক্ষা পাবো, তা হলো স্ত্রীদেরকে সব সময় সুন্দর বাক্য দ্বারা সম্বোধন করতে হবে যাতে তিনি খুশি হন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করতে পারি না। এটা কিন্তু মুসলমানের আদর্শ হতে পারে? কথা বলতে হবে, মুসলমানের আদর্শ হতে পারে? আল্লাহর নবী বললেন, ইয়া হুমায়রা, হে আয়েশা, আতাদরি মা হাদাল লাইল, তুমি জানো কি আজকের এই রজনীটা কিসের রজনী? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে আমি শিওর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই জানেন। এরপর নবী আমার বললেন, ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, হে আয়েশা, আজকের রাত্রিটা হলো ওই রাত্রি, আজকের রজনীটা হলো ওই রাত্রি, 14 শাবানের দিবাগত রাত্রি। হে আয়েশা, আজকের রাত্রিটা হলো লাইলাতুল মুবারাকার রাত্রি, আজকের রাত্রিটা হলো লাইলাতুল বারাআতের রাত্রি, আজকের রাত্রিটা হলো শবে বরাতের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বললেন, ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন। আল্লাহর নবী বললেন, আজকের এই রাত্রিতে যদি আমার কোনো উম্মত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থী হয়, ক্ষমা প্রার্থী হয়, নিজের গুনাহের জন্য যদি অনুশোচিত হয়, নিজের গুনাহের জন্য যদি অনুতপ্ত হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। শুধু তাই না, বিশ্বনবী বললেন, ওয়ারহামুল্লাহু লিল মুস্তারহিমিন। আজকের এই রজনীতে যারা রাত্রি জাগরণ করে ইবাদত করবে, বেদাত বাদ দিবে, শিরক বাদ দিয়ে, শিরক এবং বেদাতকে বাদ দিয়ে, আজকের এই লাইলাতুল মুবারাকা শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত রহমত এবং করুণা দ্বারা তাদের জীবনকে ভরপুর করে দিবেন। যিনি, জোরে বলুন তিনি কে? তাহলে জোরে বলুন তো, শবে বরাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো একটা দলিল নেন। একাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা, যিনি 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু তাই নয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, ইয়াবতালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। 14 শাবানের দিবাগত রাত্রি যখন আগমনিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদের দিকে মুভমেন্ট করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, ফায়াগফিরু লিজামিইল মাখলুকাত। শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু 2 শ্রেণীর মানুষ সেই দিন ক্ষমা পায় না। বিশ্বনবী মার বলেন, ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করায়, যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব দাঁড় করায়, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আর একটি হলো ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, যারা মানুষের মঙ্গল কামনা করে না, সদা সর্বদা মানুষের ক্ষতি করতে চায়, মানুষের ভালোটা দেখতে চায় না, এরকম মানুষ আমাদের সমাজে নাই? আছে? আছে, আছে। ইচ্ছা করে মানুষের ক্ষতি করে, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে? নবী আমার বললেন, খায়রুন নাসি মান ইয়ারফাউন নাস, যে ব্যক্তি মানুষের উপকার করে পৃথিবীর মধ্যে ওই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, যারা শিরিক করে এবং মানুষের ভালোটা দেখতে চায় না, মানুষের ভালোটা পছন্দ করে না, সে সদা সর্বদা মানুষের অমঙ্গল চায়, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনের যে শবে বরাত আসবে, এই শবে বরাতে রাত্রি জাগরণ করে আমরা ইবাদত করব এবং দুটি যে বদগুণ, এই দুটি বদগুণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় ফেরত যেতে চাই। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কি জন্য এসেছি বলতে পারবেন? আপনারা এখানে কি জন্য আসছেন? জোরে বলেন, কি জন্য? আমরা মহান স্রষ্টার কাছে আমাদের নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হতে এসেছি, নিজেদের গুনাহ থেকে পরিত্রাণ পেতে এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামনে রমজান, এই রমজানটা যেন আমাদের হয় গুনাহ থেকে মাপ পাওয়ার একটি মাস। আমরা যেন এই রমজানে আমাদের জীবনের যতগুলো গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে যেন আমরা পরিত্রাণ পাই, এই আশা আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে দাঁড়ালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান পেল কিন্তু নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করাই নিতে পারল না। ঠিক না বেঠিক? এজন্য এই রমজান যেন হয় আমাদের গুনাহ মাফের রমজান। এই মাসটা যেন হয় আল্লাহ তাআলার কাছে আমাদের অনুশোচিত মাস, অনুশোচনার মাস। আমরা যেন মহান স্রষ্টার কাছ থেকে ক্ষমা পেতে পারি, এই প্রিপারেশন বা এই প্রস্তুতি আমাদের রাখার দরকার আছে না? এই চিন্তা আমাদের অন্তরে থাকবার দরকার আছে না? নেই? এজন্য আমি আজকে আলোচনা করব তাওবা নিয়ে। কি নিয়ে? তাওবা। জোরে বলুন, কি নিয়ে? তাওবা। আমাদের জীবনের গুনাহের জন্য আমাদেরকে তাওবা করতে হবে না? কথা বলেন, হবে কি হবে না? কারণ আপনার জন্য তাওবার দরজা খোলা আছে কতক্ষণ? মৃত্যু হবে না যতক্ষণ আজরাইল আসে নাই, যতক্ষণ আজরাইল আসলে কিন্তু আর তাওবার দরজা খোলা নেই। আজরাইল আপনাকে নিয়ে চলে যাবে, সমস্ত কিছু পড়ে থাকবে, কিন্তু আপনার আফসোসের আর শেষ থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই যে তাওবা আমরা করব, আমি নামাজ পড়ছি না তো পড়ছি না,